হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সো তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো ব্লগটা আজকে স্টার্ট করার আগে তোমাদেরকে সকলকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার। পুরো বছরটা তোমরা খুব ভালোভাবে এনজয় করো, ভালোভাবে কাটাও, ভালোভাবে কাজ করো। আর কালকে যেহেতু একটু ফ্রেন্ডসদের সাথে পার্টি করছিলাম, তাই আজকে একটু উঠতে উঠতে আর কি ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে। প্রতি বছরই একটু 1 জানুয়ারি আশেপাশে একটু মা বাবাকে নিয়ে একটু বেরিয়ে আসি, তাই ভাবলাম আজকে সারাদিন কোথায় যাচ্ছি, কি করছি সেটা তোমাদেরকে এই ব্লগে পুরোটা শেয়ার করি। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আর যারা চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু সবার মধ্যে লাইক শেয়ার করে দিও। তো চলো আর কথা না বেশি বাড়িয়ে আজকে পুরো ব্লগটা স্টার্ট করা যাক। সো চলে এলাম আমরা আজকে স্প্ল্যানেডে, কারণ এখানে আজকে আমার একটা ফ্রেন্ডের সাথেও দেখা করার ছিল। তাই ভাবলাম এখানে ঘোরাও হয়ে যাবে, খাওয়া দাওয়াও হয়ে যাবে, শপিংও হয়ে যাবে। তাই ভাবলাম ফার্স্টে আগে ওর সাথে দেখা করে নিই। তাই আগে প্রেস ক্লাবের সাথে একটু দেখা করলাম, তারপরে এই দিকটা দিয়ে আর কি প্রেস ক্লাবের মাঝখান দিয়ে একদম সোজা চলে এলাম গ্র্যান্ডের সামনে। আর এসে একদম দেখলাম যেহেতু আজ 1 জানুয়ারি ছিল, একদম কিন্তু প্রচুর ভিড়। আর ফার্স্টে ঢুকতে না ঢুকতেই একদম দেখো লেফট সাইডে কিন্তু এরকম দেখো কিছু স্ট্রিট শপিং আজকে আমরা করবো, ভাবলাম সেগুলোই তোমাদেরকে দেখা। যে ব্লেজারগুলো দেখতে পেলে এগুলো কিন্তু 250 থেকে স্টার্টিং ছিল, 250 থেকে আপ টু 500 অব্দি বলছিল। আর ভীষণ কিন্তু লং ধরনের যে কোট বা ব্লেজার হয় সেগুলো একদম ছিল। আর এরপরে আরেকটা দেখলাম দেখো 30 রুপিস করে ইয়াররিংস। তো এখান থেকেও একটা মায়ের জন্য নিলাম, বেশ কিন্তু সুন্দর আর একদম কিন্তু ডিফারেন্ট ধরনের এসছে। তোমরা দেখে বুঝতে পারছো একদম ঝুমকা বড় যেরকম চাঁদবালি প্যাটার্নের হয় সেগুলো এসছে। কারণ পুজোর সময় একরকম ছিল, এখন দেখলাম ওরাও বললো যে নিউ নিউ কিন্তু কালেকশন এসছে, কড়ি দেওয়াও রয়েছে, দেখে নিতে পারো তোমরা। একদমই কিন্তু শুরুর একদমই কিন্তু বাঁ হাতে এটা পড়বে। তারপরে দেখো বেশ কিছু কিন্তু জ্যাকেটের এরকম ফার জ্যাকেটের আমি কালেকশন দেখলাম। এইগুলো দেখো 350 কিন্তু বলছে। আর সেট দেখো যেগুলো কোট সেট টাইপের রয়েছে উইন্টারের, সেগুলো কিন্তু 400 করে রয়েছে। এরপর একটা ব্লেজার আমার বেশ পছন্দ হয়েছিল, এটাও কিন্তু লং ধরনের, এটা কিন্তু 350 প্রাইসটা ছিল, একদম রেডের ওপরে, কিন্তু সাইজে হচ্ছিল না। আমরা চাইছিলাম একটু বড় ধরনের, কিন্তু এটা ছিল স্মল একদম। ওনাকে বললাম যে বড় এর থেকে সাইজের হবে কিনা, উনি বললার হবে না, তাই এগিয়ে গেলাম। এরপরে দেখো বেশ কিছু কুর্তা সেটের কালেকশন রয়েছে, এরা কিন্তু ফিক্সড প্রাইস রয়েছে, 850 থেকে স্টার্টিং রয়েছে কুর্তাগুলো কিন্তু ভীষণই ভালো কোয়ালিটির। তোমরা কিন্তু ফাংশন বলো বা পার্টিওয়ার হিসেবে পড়তে পারো। রেয়ন থেকে সিল্ক থেকে বিভিন্ন কিন্তু মেটেরিয়ালের এখানে পাওয়া যায়, সুতরাং চেক আউট করতে পারো। এরপরে দেখো কিছু সক্সের কালেকশন দেখলাম, এগুলো কিন্তু 3টে 100 রুপিসে দিচ্ছিল। এরপরে কিছু ব্লেজারও ছিল, ব্লেজারগুলো কিন্তু একটু প্রাইসটা বেশি বলছিল, 500 ছিল, তাই আর আমরা নিলাম না। আগে যেটা 350 করে পাওয়া যাচ্ছিল সেখান থেকে নিয়ে নিলাম। এরপরে দেখো সফটওয়্যার্সের একটা আমি এরকম কাউন্টার এখানে দেখলাম, সফটওয়্যার্স কিন্তু এখানে 250 থেকে পাওয়া যাচ্ছিল। যেহেতু একটা গিফটের আমাদের সামনে একটা বার্থডে বাড়ি রয়েছে, সেই জন্য এখান থেকেও কিন্তু একটা সফটওয়্যার্স আমরা কিনে নিলাম। এরপরে দেখো আরও কিন্তু এখানে কালেকশন দেখলাম, তার মধ্যে একটা দেখতে পেলাম দেখো এখানে কিন্তু সফটওয়্যার্স একটা বানানো হচ্ছিল, কারণ এর আগে কখনো আমি এরকমভাবে বানাতে দেখিনি, তো ভীষণ ভালো লাগলো। আর ঘরে পরার দেখো স্লিপারও এখানে বেশ কিছু রয়েছে, 250 থেকে কিন্তু পাওয়া যাচ্ছে, যাদের এরকম রিকোয়ারমেন্ট আছে নিয়ে নিতে পারো। এরপরে দেখো সিটি মার্টের সামনে এরকম ক্রিসমাস ট্রি দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর ভীষণ কিন্তু ক্রাউডটা তখন আস্তে আস্তে হচ্ছিল, বুঝতেই পারছো 1 জানুয়ারি, তাই ভাবলাম অনেকক্ষণ বেরিয়েছি আমরা, একটু খিদে পেয়ে গেছে, কি খাই না খাই। তাই দেখো এখানে কিন্তু সামনে দেখো ভ্যারাইটি, কিন্তু এখানে কিন্তু রসগোল্লা, নলেন গুড়ের যে মিষ্টিগুলো হয়, ব্ল্যাক কারেন্টের হয়, ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। প্রাইস কিন্তু এখানে 36 রুপিস থেকে। তাই ভাবলাম ফার্স্টে আর মিষ্টি খাবো না, প্রথমে একটু দহি বড়া খাই। দহি বড়া কিন্তু টেস্টটা এখানে অসাধারণ, এর আগেও আমি খেয়েছিলাম, তাই কিন্তু আমরা কিন্তু দুজনে 2 প্লেট নিয়ে নিলাম। আর এদের আউটলেট কিন্তু কলকাতার সমস্ত জায়গায় অলমোস্ট কিন্তু আছে, কিন্তু যদি এখানে এসে তোমরা কখনো খেতে চাও দই বড়া, তো বাইরে থেকে না খেয়ে কিন্তু তোমরা এদের এখান থেকে খেতে পারো। টেস্ট কিন্তু অসাধারণ, আর প্রাইসটাও কিন্তু ভীষণই রিজনেবল, মানে দই বড়াটার কথাই বলছে। আদার্স যে মিষ্টিগুলো আছে সেগুলো কিন্তু সাইজে অনেকটা বড়, কিন্তু একটু কস্টলি। তো যাই হোক, তোমাদেরকে নামটাও দেখিয়ে নিলাম। এখানে যদি আসো বা যারা এখানে শপিং করো তারা কিন্তু এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু দই বড়াটা ট্রাই করো। তাই মাকে ফার্স্ট, যেহেতু ভিডিওটা আমি করছি সেহেতু মাকে বললাম তুমি আগে ট্রাই করে দেখো, কারণ আমি তো অনেকবারই খেয়েছি এখানে, মায়ের খাওয়া হয়নি, তাই খেয়ে দিয়ে নিলাম। আর ভাবলাম এখনই কিছু ভারী খাবো না, কারণ ভারী খেলে খুব একটা আর কি দেখা যায় না, পরে খাবো। তাই হালকা ফুলকা খাওয়ার জন্য ভাবলাম সামনে কেটলিন আছে, কেটলিন থেকে কিছু খাই। কিন্তু তার আগে দেখলাম দেখো সিটি মার্টের ঠিক একদম গেটটার সামনে, ট্রেন্সের একদম সামনে দেখো এরকম কিন্তু ক্রিসমাসের কিন্তু ডেকোরেশনটা আর কি করেছিল, 25 তারিখেই করেছিল, কিন্তু এখন অবধি এনারা রেখে দিয়েছে। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ডেকোরেশনটা ভীষণ সুন্দর একদম, দেখো লাইটিং দিয়ে একদম ক্রিসমাস ট্রিও, আর একটা ছোট একদম যেরকম আস্তাবল হয় জেরুজালেমে
প্রোগ্রামে সেই রকম কিন্তু সাজিয়েছে, তাই অনেকেই কিন্তু দাঁড়িয়ে এখানে সেলফি নিচ্ছিল, ভিডিও করছিল। তাই আমরাও কিন্তু চান্সটা মিস না করে কিন্তু আমরাও বেশ কিছু ভিডিও আর কিন্তু নিজেদের কিন্তু সেলফি এখান থেকে নিয়ে নিলাম। এরপরে কেথলিনের সামনে যেতেই দেখলাম কেথলিনে কিন্তু যেহেতু 1 জানুয়ারি সেই জন্য কিন্তু প্রচুর এরা কালেকশন দেখো আজকে কিন্তু রেখেছে, মানে হিউজ কোয়ান্টিটির কিন্তু ফুড আইটেম এখানে আজকে করেছে। তো বুঝতে পারছিলাম না এত এখানে সেল হবে কিনা, তো ওনারা বললো যে না হয়ে যাবে, এখন যেহেতু ক্রাউডটা আর কি বাড়ছে সেই জন্য হয়ে যাবে। তো যাই হোক আমরা কি খাবো আর কি সেটা আর কি দেখছিলাম যে পেস্ট্রি খাবো না কিছু অন্য কিছু খাবো, তাই ভাবলাম যে না অনেকদিন ফিশ কাটলেট খাওয়া হয়নি, তাই দুজনে দুটো কিন্তু ফিশ কাটলেট নিয়ে নিলাম। তোমাদেরকে একটু প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে করে দেখে নিতে পারো কি প্রাইস আছে। আর টেস্ট কিন্তু নো ডাউট ভালো, আর সাইজেও কিন্তু অন্য আদার্স যে আর কি মিও আমরে বলো এইগুলোর থেকে কিন্তু একটু কিন্তু সাইজটা কিন্তু কেথলিনের বড় হয়। তাই যে ফিশ কাটলেট আমরা দুজনে দুটো নিয়েছি এগুলো কিন্তু এক একটা কিন্তু 55 রুপিস করে পড়েছে, টেস্ট কিন্তু নো ডাউট ভালো। তারপর এখান থেকে খেয়ে বেরিয়ে যে হক মার্কেটের দিকে যেতে যাব তখন দেখলাম দেখো বেশ কিছু কিন্তু ব্রাইডালদের যে পোটলি বা ব্যাগের যে কালেকশনগুলো হয় বিয়ে পারপাসে বলো ফাংশনে বলো এগুলো আর কি লাগে সেগুলো কিন্তু এখানে একটা স্টল রয়েছে। আর সামনেটা আমি যেহেতু গেলাম না কারণ এখানে বুঝতেই পারছো একটা ওয়ার্ম লাইট জ্বলছিল, ওয়ার্ম লাইটের জন্য কিন্তু ভিডিওতে কিন্তু ফ্লিকারিং করছিল, তাই আমি দূর থেকে তোমাদের স্ন্যাপটা আমি নিয়ে দেখাচ্ছি, দেখে নাও। এদের এখানে কিন্তু 150 থেকে ব্যাগ পাওয়া যাচ্ছে। ব্রাইডালদের যে ব্যাগগুলো দেখলে ওগুলো 1000 to 2000 অবধি কিন্তু তোমরা কালেকশনগুলো ভালো ভালো আছে নিয়ে নিতে পারো। পরে আরেকটা দেখো ইন্ডিয়ান আর কি আউটফিটের কালেকশনের আমি কাউন্টার দেখলাম। সামনে দেখো যে সারারা দুটো এরকম দেখাচ্ছি, এগুলো কিন্তু বেশ সুন্দর একদম, কিন্তু এটা সেট রয়েছে সারারার, এটার কিন্তু 1800 টাকা করে কিন্তু প্রাইস রয়েছে। এরপরেই দেখলাম দেখো এরকম কিন্তু যে ঝুলঝাড়ু যেগুলো হয় স্ট্যান্ডিং এগুলো মানে নতুন আমি দেখলাম আইটেমটা, আমি এর আগে দেখিনি। আর এটা কিন্তু একদম ফোল্ডিং হয়েছে, এটা কিন্তু 250 করে এখান থেকে পাওয়া যাচ্ছে, তাই একটু দরদাম করে নিলাম। তার ঠিক অপোজিটে দেখো এরকম চাঁদবালির বা ইয়াররিংসের বড় ঝুমকার আমি স্টলগুলো থাকে সেখানে ভাবলাম একটু চেক আউট করে নিই। তো দেখে নাও তোমাদেরকে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি, যারা নতুন যারা আগে কখন এখানে আসোনি তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো। ভীষণ কিন্তু সুন্দর, প্রতিটা কিন্তু কালারের আর কি পেয়ে যাবে, আউটফিটের সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারো। আর প্রাইস কিন্তু মাত্র 200 টাকা থেকে, এর বেশি যদি তোমরা এখান থেকে কালেকশন নাও তো ওনারা কিন্তু একটু দরদাম করে দেবে। তারপরে দেখো বেশ কিছু দেখো হেয়ার অ্যাক্সেসরিজ আর গলার নেকপিসের কালেকশনগুলো রয়েছে, আমি তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু তোমরা 100 থেকে কিন্তু মাত্র পেয়ে যাবে। ভ্যারাইটি কিন্তু কালেকশন আছে, তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী যা যা ড্রেস কিনবে বা ড্রেস কেনার প্ল্যান রয়েছে সেই অনুযায়ী দেখে নিতে পারো। এরপরে দেখো বেশ কিছু আমি অক্সিডাইজের ওপরেও কিন্তু কালেকশন দেখিয়ে দিচ্ছি, পাশাপাশি দেখো কিছু ফল যেরকম আর কি উইকগুলো হয় খোপা টাইপের সেগুলোরও কিন্তু কালেকশন রয়েছে, এগুলো কিন্তু 350 থেকে এখানে পেয়ে যাবে। আর আমিও কিন্তু আমার জন্য গলার জন্য এখান থেকে একটা অক্সিডাইজের ওপরে নেক পিস নিয়েছি, আর কি নিয়েছে সেটা কিন্তু পরে তোমাদের ব্লগে শেয়ার করে দেবো। এর আগেও বেশ কিছু শপিং করেছিলাম, সেগুলো তোমাদেরকে এখন অবধি দেওয়া হয়নি কারণ টাইমে হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, তাই ভাবলাম তোমাদেরকে কি কি কিনেছি এতদিন অবধি আর কি পুরো উইন্টারের আর কি শপিংগুলো তোমাদের একসাথে একটা ব্লগে শেয়ার করব। এরপরে দেখো আরেকটা আমি তোমাদেরকে ইন্ডিয়ান আউটফিটের আমি দেখাচ্ছি, এখানেও দেখো বেশ কিছু সারারার কালেকশন রয়েছে। ফার্স্টে যেটা দেখলে ওটা কিন্তু আগের স্টলটাতেও ছিল, এখানেও কিন্তু সেম প্রাইসই বলছে, 1800 টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে। আর সামনে আরেকটা ঠিক এর সামনেই দেখো একজন কিন্তু এরকম সোয়েটারের বেশ কিছু কালেকশন রেখেছে, এইগুলো কিন্তু মাত্র 200 করে পাওয়া যাচ্ছে। এরপরে চলে গেলাম শ্রীলেদার্সে আমার কিছু শু আর কি নেওয়ার আছে, তাই ভাবলাম আগে নেওয়ার আগে তোমাদেরকে কিছু নতুন ব্যাগের কালেকশন এসছে সেগুলো একটু দেখিয়ে দিই, তোমরাও একটু দেখে নাও। আর দেখো সামনেই কিন্তু ব্যাগগুলোর কিন্তু প্রাইসের ট্যাগগুলোও দেওয়া রয়েছে, তাই ভিডিওটা কিন্তু যাদের দরকার তারা কিন্তু পজ করে দেখে নিতে পারো। মোটামুটি যে ব্যাগগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু 500, 650, 450 থেকে কিন্তু পেয়ে যাবে। আর এদিকে দেখো পার্টিওয়্যারের কিন্তু বেশ কিছু স্যাচেল টাইপের আমি ব্যাগ দেখাচ্ছি, দেখে নাও। এগুলোর সাথে কিন্তু ভেতরে কিন্তু স্লিংয়েরও কিন্তু অপশানটা রয়েছে, এগুলো কিন্তু 750 কোনোটা 650 করে তোমরা পেয়ে যাবে। আর প্রাইসটা তো দেওয়াই রয়েছে, তোমরা কিন্তু ভিডিওটা একটু পজ করে দেখে নিও, তাহলে কিন্তু বুঝতে পারবে। ভীষণ সুন্দর সুন্দর কালেকশান কিন্তু রয়েছে, পুজোর যে কালেকশানগুলো এনেছে ওইগুলোও তো রয়েছে, পাশাপাশি কিন্তু বেশ কিছু নতুন কালেকশনও আমি দেখলাম, তাই তোমাদেরকে একটু ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি।
আর সিলেদার্সের তো তোমরা জানোই কোনো কোয়ালিটি নিয়ে কিন্তু এখানে কম্প্রোমাইজ করা হয় না, প্লাস কিন্তু একটা ওয়ারেন্টি টাইমও কিন্তু ওরা দেয়। আই থিঙ্ক মনে হয় ব্যাগের ক্ষেত্রে মনে হয় 1 মাস কি 2-3 মাসের মতো কিন্তু দেয়, সেটা তোমরা এখানে এসে কথা বলে নিতে পারো। আর ওদিকে দেখো স্লিং ব্যাগও কিন্তু বেশ কিছু রয়েছে, একটু বড় সাইজের, যারা আর কি সবসময় কলেজ পারপাস এগুলোতে তোমরা পছন্দ করো নিয়ে যেতে, তারাও দেখতে পারো। স্লিং ব্যাগগুলো কিন্তু 650 থেকে স্টার্টিং রয়েছে। আর এদিকেও দেখো বেশ কিছু ছোট ছোট কিন্তু রয়েছে, পোটলিও রয়েছে, এগুলো মোটামুটি 400, 350, 450 থেকে পেয়ে যাবে। এদিকে দেখো হাতের কিন্তু ক্লাচের বেশ কিছু অপশন আমি রয়েছে দেখলাম। ক্লাচগুলো কিন্তু শুধু এমনি নয়, ভেতরে কিন্তু একটা স্লিং এর মতো চেনও কিন্তু রয়েছে, তাই দামটাও মোটামুটি কম দেখলাম, তাই ভাবলাম মায়ের জন্য একটা নিই, সেই জন্য একটু দেখে নিচ্ছি। প্লাস কিন্তু তোমাদেরকে আরও কিন্তু বেশ কিছু আমি ওয়ালেটের কালেকশন দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর এক্ষুনি যে দেখো গ্লিটার দেওয়া যে ক্লাচের আমি দেখালাম, বললাম যে স্লিং কিন্তু এটার সাথে দেওয়া আছে, এই যে দেখে নাও, একটু ডেমো দিয়ে আর কি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের পছন্দ হয়েছে, এটার কিন্তু প্রাইস 450 রয়েছে। এরপরে আর একটা একটু বড় সাইজের আমি দেখলাম আর কি, বিয়ে বাড়ি পারপাসে নিয়ে যাওয়ার মতো, এটা কিন্তু 530 রুপিস প্রাইস রয়েছে। বেশ সুন্দর, একদম গোল্ডেন শেডের ওপরে রয়েছে, একটু বড় সাইজের, যারা আর কি নিজেদের জন্য আর কি বিয়ের জন্য কেনাকাটা আর কি চাইছো, এরকম একটা বিয়েতে নিয়ে বসবে, তারাও এরকম দেখতে পারো, বা এই এভরিডে হিসেবেও তোমরা নিয়ে নিতে পারো। এরপরে বেশ কিছু দেখো জুতির কালেকশন আমি দেখাচ্ছি, জুতিগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে, 3 মান্থসের কিন্তু এগুলোতে ওয়ারেন্টি রয়েছে। একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নেওয়ার প্রাইসগুলো কিন্তু জুতোগুলোর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, তাই পজ করে তোমরা দেখে নিতে পারো। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, আর সাইজেই অ্যাভেলেবেল আছে, তাই একবার হলেও চেক আউট করে নিতে পারো। আমার এর মধ্যে থেকে দেখো একটা এরকম ক্রিস্টালের দেওয়া কিন্তু ফিটিংস দেওয়া কিন্তু বেশ পছন্দ হয়েছে, প্রাইসটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটাও বললো যে আমার সাইজে অ্যাভেলেবেল হয়ে যাবে, তাই ভাবলাম এটাও একবার ট্রাই করে দেখি। আর পাশাপাশি বেশ আরও কয়েকটা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি, একটু স্টোন সেটিংয়ের ওপরে, এগুলো কিন্তু ভালো, খুব একটা খারাপ না, জলে আর কি লাগলেও বললো যা উঠবে না, তাই ভাবলাম একবার দেখে নিই জিনিসগুলো। এরপরে আরও বেশ কিছু ফ্ল্যাটের ওপরে দেখো এরকম স্ট্র্যাপ দেওয়া আমি দেখলাম, কারণ এগুলো কিন্তু এভরিডে আর কি পরার মতন কিন্তু খুবই ভালো, কোনো রকম সমস্যা হয় না, কারণ হিলস বুঝতেই পারো সব জায়গায় পরা যায় না আর কি, কমফোর্টেবল আর কি হয় না, সেই জন্য আমি স্ট্র্যাপ দেওয়াও দেখছি। কারণ এর মধ্যে থেকে অনেক কটা কালেকশন আমি পুজোর সময় 2-1টা এখান থেকে আমি নিয়েছিলাম, তাই দেখলাম সেই রকমই রয়েছে, স্ট্র্যাপ দেওয়ার মধ্যে কিন্তু নতুনত্ব কিছু আসেনি। এইটা একটা দেখলাম ম্যাট ফিনিশের ওপরে দেখো এরকম কাশ্মীরি স্টিচ করা আছে, এটা বেশ ভালো লাগলো, তাই ভাবলাম এটাও একবার ট্রাই করে দেখি। তো যাই হোক, মোটামুটি কিন্তু আমাদের শপিং এবার শেষ হয়ে গেছে, তাই দেখলাম বেশ বাইরেটাও বেশ একদম সন্ধে সন্ধে হয়ে এসেছে, প্লাস কিন্তু ক্রাউডটা কিন্তু আরও বেড়েছে, তাই ভাবলাম আর বেশিক্ষণ থাকবো না, কারণ এরপরে কিন্তু গাড়ি পাওয়াটা খুব সমস্যা হয়ে যায়, কারণ 1 জানুয়ারি বুঝতেই পারছো লোকের ভিড়টা কত থাকে। আর যেহেতু সন্ধে হয়ে এসেছে, তাই ভাবলাম একটু কিছু হালকা স্ন্যাক্স খাই, স্ন্যাক্স খেয়ে কিন্তু বাড়ির জন্য খাবার পার্সেল করে বাড়ির দিকে আর কি রওনা দিই। পারসরা মার্কেটের দিকে যাওয়ার আগে পাশে এরকম কিন্তু বেশ কিছু খাওয়ার স্টল আছে, তাই ভাবলাম এখান থেকে কিন্তু ধোসা খেয়ে নিই। ধোসা কিন্তু এর আগেও এখান থেকে খেয়েছি, ভীষণ ভালো, মাত্র কিন্তু 70 রুপিস থেকে তোমরা এখানে পেয়ে যাবে। আর এটির সাথে কিন্তু ভিডিওটার ব্লগটাও আমি এখানে এন্ড করে দিচ্ছি, এটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা কিন্তু চ্যানেলের নতুন আর কি ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো খুব তাড়াতাড়ি ফিরে আসছি।